এখান থেকে আমরা খেয়াল করি যে গতদিন কিন্তু এই আলোচনা করেছিলাম। সেখানে কি হয়েছে, আমি আবার আমাদের যেটা bangladesh.gov.bd ছিল সেটা আমরা দেখাতে চেষ্টা করছি। দেখো এইখানে যেমন আমাদের টোটাল যে স্ক্রিনটা আমাদের এইখান থেকে এখানে কত ডিস্টেন্স সেটা কিন্তু আমরা কনসিডার আপাতত করি নাই। আমরা যেটা বুটস্ট্র্যাপের আছে সেটাই নিয়েছি। আমরা যদি অ্যাকচুয়াল মেজারমেন্টটা তুমি দেখতে চাও যে কতখানি ওরা করেছে, কতখানি হ্যাঁ মেজারমেন্টটা মানে উইথটা কতখানি নিয়েছে। দেখো টোটাল উইথ যদি কনসিডার করো তাহলে 1020। আমি কি বুঝাইতে পারছি? এখানে দেখো 1020, হাইট 63, তার মানে 1020 হলো আমাদের উইথ এই এই ওয়েবসাইটটার। কারণ তোমাকে কিন্তু যখন অনেক সময় হুবহু একই রকম দিতে চাইলে কখনো কখনো তোমার রিয়েল ক্লায়েন্টের কোনো কিছু দিতে চাইলে তখন হয়তো তুমি মেজারমেন্ট করবে, এখন তোমার লাগবে না। তো আমরা যেহেতু 1020 বলেছি, কিন্তু বুটস্ট্র্যাপের কন্টেইনার যেটা সেটা কিন্তু 1020 না, বুঝতে পারছি? সেইখানে তার একটু বেশি আছে, 1140 হ্যাঁ পিক্সেলের মতো। তো আমরা 1140 ধরেই কাজটা করব, সমস্যা নাই। কিন্তু রিয়েল পিকচারে যখন করতে চাও তখন হয়তো 1020 কিভাবে করব সেটা আমরা চিন্তা করব। তার মানে কন্টেইনারটাকে ব্যবহার না করে আমরা নিজে একটা ক্লাস ক্রিয়েট করব, সেই ক্লাসে আমরা উইথ বলে দেবো 1020। ওকে, বুঝাইতে পারছি কথা? কন্টেইনারটাকে আমরা তৈরি করতে পারবো। ওকে ফাইন। এখন আসো আমাদের এই যে টপ বার, সেখানে আমরা যা কিছু করার দেখাইছি, দুই পাশে লেফট এবং রাইটে কিছু লেখা রয়েছে, সেগুলো আমরা বোঝানোর চেষ্টা করেছি। এখানে আমাদের একটা লোগো সেট করা হয়েছে, মাঝে এইখানেও একটা কিন্তু মেনু আছে। এই মেনুটাকে আমরা আর করি নাই, কারণ এখানে একটা মেনু বার আছে একই টাইপের, সেজন্য আমরা এটাকে করি নাই। চাইলে আমরা এটা করতে পারতাম, তাহলে তখন আবার এই অংশকে ধরে এই যে এই অংশটাকে কনসিডার করে আমরা তো করেছিলাম যে কলাম 5 5 2, তাই না? তো এই 5 5 2 যেটা আমরা বলেছি, তখন আবার এই 5 আর তখন প্রথমে করতে হবে 5 আর এইদিকে করতে হবে 7। তাহলে 7 5 2 ভাগে ভাগ করলাম, তারপরে আবার ওই 7-এর অংশটাকে আবার 2 ভাগ করতে হবে। তখন উপরের এই অংশটা একটা উইথ ধরে কনসিডার করে বাকি এই নিচের অংশটা অর্থাৎ বটমের অংশটাকে আবার 2 ভাগে ভাগ করতে হতো। একটা দিতাম 5, সরি এখানে 5 তখন আর হবে না, তখন এই পুরাটাকে 12 কনসিডার করতে হবে। 12 কনসিডার করার পরে এইখানে হয়তো 9 3 ধরে করা যাবে অথবা 8 4 ধরে করা যাবে। আমরা ওই সব কথার মধ্যে গেলাম না, আমরা উপরেরটাকে বাদ দিয়েছি, বাদ দিয়ে আমরা পরের এই অংশটাকে করেছি। সেই ক্ষেত্রে আমরা 5 5 এবং এখানে 2, তার 5 আর 5 10 আর 2 12 করেছি। এই কথাটুকু কি বুঝাইতে পেরেছি? আমার এই কথাটা কি তোমরা বুঝতে পেরেছো না পারো নাই? জি স্যার। ওকে ফাইন। এইখানে আমরা যে অংশটুকু করেছি এই জায়গায় যদি খেয়াল করো, এইটা একটা লোগো এবং তার পাশে একটা দেখো একটা হালকা একটা দাগ আছে কিন্তু, হ্যাঁ মার্জিন আছে। তারপরে সেখানে সাথে থাকুন লেখা রয়েছে, তার নিচে এরকম 1 2 3 4টা আর একটা লোগো আছে, সেখানে লিঙ্ক করলে ওই লিঙ্কে চলে যাবে তোমাদের। আমাদের এখানে যদি এই ফেসবুক টাইপের কোনো একটা বিষয় থাকবে bangladesh.gov.bd, অথবা তোমরা তোমাদের ক্ষেত্রে টুইটার এগুলো সেট করা যায়। জাস্ট আমরা আইকন সেট করব এবং অ্যাঙ্করিং করা আছে, দেখো না হাতের চিহ্ন আছে, এখানেও হাতের চিহ্ন আছে, তার মানে এগুলো অ্যাঙ্করিং করা আছে। তো আমরা এটা দেখবো। এখানেও হোমের পরে দেখো একটা এখানেও কিন্তু একটা দেখছো হালকা একটা হ্যাঁ দাগ আছে, তার মানে এইখানে যেমন বললাম একটা দাগ আছে বর্ডার, এখানেও আছে। আমরা সেগুলো চাইলে দিতে পারবো, আর না হলে এটা এত এসেন্সিয়াল না। এরপরে যেগুলো দেখেছি এই অংশটাকে হিরো পার্ট যেটাকে আমরা বলেছি, কারণ আমাদের তো টোটাল 3টা পার্ট, একটা হেডার এই পর্যন্ত 3টা সেকশনে দিয়েছে বা 3টা ডিপে দিয়েছে, আর পরের অংশটাকে আমরা বললাম হিরো পার্ট, তার লাস্টেরটা আমরা বলেছি এই অংশের ফুটার। হিরো পার্টটা হলো মেইন অংশ। এই হিরো পার্টের মধ্যে অনেকগুলো কাজ আছে। হিরো পার্টের মধ্যে দেখো আবার এটাকে 2টা কলাম চিন্তা করেছি, যে প্রথম একটা কলাম তারপরে একটা কলাম, তার সেই একটা রোর মধ্যে 2টা কলাম। তার এখানে যদি 9 হয়, এখানে 3, 9 3 12। আর এই 3 যেটা সাইড বারে কতগুলো এখানে কতগুলো ছবি আছে,
হ্যাঁ, টুকটাক এখানে দেখছি, তারপরে ছবির নিচে আবার হয়তো এখানে সকল বাতায়ন, তারপরে এখানে হয়তো হ্যাঁ একটা অপশন আছে মন্ত্রণালয়ের বিভিন্ন সিলেক্ট করার জন্য, তাহলে এই জিনিসটা আমরা পরে দেখতে পারি। তার নিচে আবারও কিছু এরকম ছবি টবি আছে, তারপরে হয়তো জরুরি হটলাইন ইত্যাদি। তো আমরা এত কিছু লাগবে না, অল্প একটু কিছু কিছু কাজ করলেই দেখবো যে হয়ে গেছে। আর বাঁ সাইডে যেটা রয়েছে সেখানে কতগুলো ভাগ আছে, একটা হচ্ছে ব্যানার, তারপরে কিন্তু আবার এখানে দেখো জনপ্রিয় সেবা, তারপরে নতুন সেবা, মোবাইল সেবা, তার মানে এটা কিন্তু ট্যাব দিলে তখন আবার কিছু আসতেছে। হ্যাঁ, তুমি জনসেবা যখন দিচ্ছ এগুলো প্রত্যেকটাকে ক্লিক করে ডিজিটাল সেন্টার ক্লিক করলে আর একটা সাইডে চলে যাবে, অর্থাৎ আর একটা পেজে চলে যাবে, এটা আর একটা পেজে চলে যাবে লাইক সো। আমরা এই এই জিনিসগুলো দেখবো যে কিভাবে লিঙ্ক করে। তারপরে আমাদের এইখানে একটা লিস্ট আছে, উদ্যোগের আন্ডারে কতগুলো লিস্ট আছে, তারপরে সকল লিখে আবার এইখানে কতগুলো দেখো, এইখানেও কতগুলো কি বলে কতগুলো ইমেজ আছে, যেটাকে ক্লিক করে ওই রিলেটেড পেজ চলে যাবে। সো এই অংশগুলোকে আমরা কনসিডার করেছি একটা, দুইটা, তিনটা, চারটা। হ্যাঁ, তার মানে বা পাশে যেটা আছে মেইন অংশে চারটা, আর এই পাশে পুরাটাকে আমরা বলছি সাইড বার। এভাবে আমরা চিন্তা করেছি, আমরা কিন্তু সেইভাবে কাজও করেছি। তোমার খেয়াল আছে আমরা কিভাবে যাব? আমাদের যে এটা তো আমাদের অলরেডি আগে থেকেই নেওয়া আছে, আমরা সেভাবেই কিন্তু গেছি, দেখাইছি, এবং আমরা কিছুই করিনি, আমরা একটা ইন্ডেক্সের মধ্যে এই কাজগুলো করেছি। তো এই যে কাজগুলো করার পরে আমাদের আউটপুটটা কি পেয়েছি সেটা আমরা আবার দেখতে চাই একটু, যে সেই আউটপুটের মধ্যে কিন্তু আমরা যেটা করেছি বিডিআইএসটি লেখা আছে, এই দেখো আমরাও কিন্তু এভাবে করেছি। এখানে নিচে দেখো একটা বর্ডার, হ্যাঁ নিচে আছে লাল কালি দিয়ে, এবং এইখানে আমাদের লোগো প্লাস সার্চ বার, এই যে তিনটা অংশ ভাগ করেছে। কিন্তু এখানে তো আমরা কিন্তু পাশে কোনো দাগ দিই নাই, এগুলোর মাঝখানে কোনো দাগ দিই নাই। আমি একটু চাইলে এটা দেখে দিয়ে দিতে পারবো। আমরা এই যে ন্যাপ বার এবং স্লাইডার, যেটা আমরা 9 এবং 3 দ্বারা বিভক্ত করেছিলাম এই গত ক্লাসে লাস্ট এই পর্যন্ত আমাদের কাজ হয়েছে। তো এই অংশটুকু আমি যদি একটু তোমাকে আরেকটু কারেকশনের মধ্যে নিয়ে যেতে চাই, তাহলে আমি এখানে দেখো ইনস্পেক্ট করলাম, তাই না? রাইট ক্লিক করলে ইনস্পেক্ট করলাম। ইনস্পেক্ট করার পরে আমি এইখানটাকে আমরা দেখো এটা যে আমরা একটু যদি মোবাইল স্ক্রিনে দেখতে চাই ডিভাইসে, তার মানে রেসপন্সিভ হয়েছে কিনা, তাহলে এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এটা ছোট হয়ে গেল, ঠিক আছে? তো এখন দেখা যাচ্ছে যে এইগুলো কিরকম হয়েছে দেখো, এটা ভেঙে ভেঙে নিচে আসছে, ঠিক আছে, অসুবিধা নাই। তার মানে এই অংশটা কিন্তু দুইটা ভাগেই রয়ে গেছে। বাট ভালো করে যদি খেয়াল করো, বাংলাদেশ জাতীয় তথ্য এবং এই তথ্য বাতায়ন কথাটা কিন্তু নিচে চলে গেল। আমি কি বুঝাইতে পারছি? তার মানে কিন্তু যে রেসপন্সিভ হওয়ার ক্ষেত্রে এইটা যে একসঙ্গে থাকার কথা সেটা কিন্তু থাকলো না। কেন থাকলো না সেটা একটা প্রশ্ন। আচ্ছা, এইখানে আরো বাকি যেগুলো আসছে, হ্যাঁ ন্যাপ ট্যাব, ওগুলো কথাগুলো নিচে চলে গেছে, এটা নিচে আসছে, ঠিক আছে, ওগুলো পরে দেখতেছি, কিন্তু এইটা নিচে নিচে আসছে কিছুটা। তো আমরা এইটা রেসপন্সিভ, বিশেষ করে এই অংশের রেসপন্সিভের অংশটাকে যদি আমরা কনসিডার করি যে কেন এটা হলো না, কেন হলো না, তাহলে আমরা একটু ঘুরে ঘুরে আসি কেন হলো না। আমরা আবার পুরো স্ক্রিনে থাকলাম, আমাদের মূল যে ইন্ডেক্স ফাইলটা আছে এখানে যদি তুমি খেয়াল করো যে এই হলো হেডারের অংশ, বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। এখানে কিন্তু আমরা দেখো যে একটা রোর মধ্যে দুটা কলাম নিয়েছিলাম, অর্ধেক অর্ধেক 6 6, এটা লেখা ঠিক আছে, কাজ করেছে, কিন্তু যখন রেসপন্সিভ হতে গেল তখন কাজ করে নাই। তাহলে এইটাকে যদি তুমি কারেকশন করতে চাও, তাহলে এই কলের পরে ড্যাশ দিয়ে এসএম দাও। এসএম মানে হচ্ছে স্মল ডিভাইস। হ্যাঁ, এইখানে কলের পরেও যদি আমরা ড্যাশ দিয়ে এসএম দিই, এগুলো দেখো কারেকশন গুলো বুঝতে পারবা যে কোথায় আসলে কি করলে ভালো হয়। এবার আমি সেভ করলাম। আমরা যদি আবার এখানে যাই, রিফ্রেশ করি, এবং এইবার যদি আমি আবার একইভাবে ইন্সপেক্ট করি, দেখো এবার কিন্তু এই দেখো সকল তথ্য বাতায়ন একসঙ্গে আছে না, আছে এক লাইনে, লাইন কিন্তু ভাঙে জি নাই। স্যার। আর এইটা আবার খেয়াল করে দেখো, এইটা নিচে চলে গেছে, এটাও এক লাইনে আছে, নিচে চলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে নিচে চলে যেতেই পারে, কারণ ওই ওই যে যেটা বললাম যে স্মল ডিভাইসে এক লাইনে এখানে ধরার মতন জায়গা নাই, সুতরাং নিচে যাবে। কিন্তু সেই ক্ষেত্রে কি হয়েছে, এই যে আমরা একটা এর নিচে যে ব্যাকগ্রাউন্ডে কালারটা দিলাম, এই কালারটা কিন্তু এই হাইটটা কিন্তু সেম রয়ে গেছে। এই হাইটটা যদি এই পর্যন্ত আসতো, নিচে পর্যন্ত,
তাহলে আমি বুঝতাম এই দুটা মিলে একটা, হ্যাঁ, সেটা কিন্তু আসে নাই। তাহলে এইখানে একটা কারেকশনের বিষয় আছে, সেই কারেকশনটা আমরা কি করে করব সেটা আমরা দেখি। এটা আমরা অবজার্ভ করো, এই কারেকশনটা আমরা কিন্তু ওই এই অংশে আমরা বলতে পারি যে দেখো এখানে কোথায় আমরা কাজ করেছি। এইখানে এই যে 30 পিক্সেল লিখেছি, আমাদের হাইট বলেছে কি, হাইট বলেছে 30 পিক্সেল। এখন এই হাইটটা ফিক্সড হয়ে গেছে, বুঝাতে পারছি কথা, এই হাইটটা ফিক্সড হয়ে গেছে। কিন্তু আমরা যদি বলে দিতাম যে না এই হাইটটা বাড়তে পারে, হ্যাঁ, মিনিমাম এইটা MIN দিয়ে ড্যাশ দাও, এইটা কিন্তু লেখা যায় মিনিমাম উইথ এত, মিনিমাম উইথ 30 পিক্সেল, সুতরাং এটা বাড়তে পারে কোনো কারণে। সো নর্মাল অবস্থায় আমাকে এখানে আমি সেভ করলাম, নর্মাল অবস্থায় কিন্তু আমাকে এটা ঠিকই আছে মিনিমাম 30 পিক্সেল। কিন্তু যখনই আমি এটাকে ছোট করলাম, এবার দেখো সে কিন্তু অটোমেটিক বাড়ায় দিল, রেসপন্সিভ হয়ে গেল। আমি কি বুঝাইতে পারছি যে হেডটা এই পুরা অংশটা ব্যাকগ্রাউন্ডে আমাকে কারেকশন করলাম কিভাবে? দুটা কারেকশন করেছি, কিন্তু একটা কি করেছি, এগুলো কিন্তু এখান থেকেও কারেকশন করা যায়, যে এইখান থেকে ধরে ধরে এগুলো আসলে এই ইন্সপেকশন টুলসে যে কিন্তু এই কারেকশন গুলো সাধারণত করে থাকে বিভিন্ন কারণে। এই যে এখানে আছে, এই যে খেয়াল করে দেখো এগুলো, এগুলো না তো বুটস্ট্র্যাপ, তো চট করে একটু তোমাকে বুঝতে অসুবিধা হবে, কারণ বুটস্ট্র্যাপের কোডগুলো সব এখানে ওভাবে চলে আসছে। আমরা তো অত বুটস্ট্র্যাপে ডাইরেক্ট ড্রিল করলাম না, কিন্তু আমরা বুঝতে পারলাম যে এই কারেকশনটা এখানে করেছি। তাহলে এখানে একটা মিনিমাম হাইট উল্লেখ করেছে, সুতরাং অনেক জায়গায় আছে মিনিমাম হাইট দিলে মিনিমামটা থাকবে নর্মাল অবস্থায়, আর বেড়ে যেতে পারে কোনো প্রয়োজনে। তাহলে দুটা কারেকশন করেছে, এখানে একটা করেছে মিনিমাম হাইট, আর এখানে এই দুটা। সুতরাং তোমরা কিন্তু ওই কাজটা টেক্সট আকারে চেক চেক করে দেখবা যে আলটিমেটলি ওইটা ঠিক মতন কাজ করলো কিনা। তাহলে দুটা কারেকশন পেয়ে গেছি ইনশাল্লাহ। এখানে কোনো প্রশ্ন আছে কিনা বলো, কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না, ঠিক আছে, পরে তুমি চেক করবা। এবার এখানে আসি যে এই অংশের মধ্যে একটা আমরা সিম্পল একটা দাগ দিতে চাই, যদি আমাদের ব্যাকগ্রাউন্ডের থাকবে না, তাই না? ওদের এই স্ক্রিনে তো ব্যাকগ্রাউন্ড নাই, আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, ব্যাকগ্রাউন্ডটা যদি উঠায়ও দেই, আমরা যে ব্যাকগ্রাউন্ডটা এখানে ব্যবহার করেছি, কোথায় ব্যবহার করলাম বোঝার জন্য, লোগোতে। লোগো কোথায়, যে আসলে ওই যে এই যে লোগো ইনফো, তাহলে এটা আমার দরকার নাই, আমি ব্যাকগ্রাউন্ডটাকে উঠায় দিলাম। ফার্স্ট আমরা ব্যাকগ্রাউন্ডটা এমনি উঠায় দিলাম, দেওয়ার পরে আবার চেক করলাম, ব্যাকগ্রাউন্ড নাই। বাট এইখানে আমরা যদি একটা দাগ আনতে চাই, সেটা একটা কাজ করে দেখাই, আমি তোমাকে দুই ভাবে দেখাই। ওইটা হলো কোনটা, আমাদের এইখানে এই অংশে সাথে থাকুন, তার আগে হলো এই পিকচারটা, তাই তো? এই যে লোগো ওয়ানের পিকচারটা, এই লোগো ওয়ানের যেটা আমাদের আছে, এই যে A2I, এই লোগো ওয়ানে আমি একটা ক্লাস নিচ্ছি, এই যে MT4 এর পরে একটা ক্লাস নেই, সেই ক্লাসটা দিলাম বর্ডার। দেখি কি অবস্থা, শুধু বর্ডার, বর্ডার বলতে কিন্তু চারপাশে বর্ডার দেখানোর কথা। আমরা অবজার্ভ করি, দেখো এই চারপাশে কিন্তু একটা বর্ডার দেখাইছে না? এই চারপাশে বর্ডার, কিন্তু আমরা যদি এই বর্ডারটাকে বর্ডার না রেখে ডান পাশের বর্ডারটা খেলে রাখি, তাহলে কিন্তু একটা দাগ এসে যায় খালি। দেখো আমি যদি বর্ডার ডান পাশেরটা রাখতে চাই, তাহলে লিখতে হবে বর্ডার এন্ড। কি লিখতে হবে? বর্ডার এন্ড। তাহলে এন্ডেরটা খালি থাকবে, বাকিগুলো থাকবে না। একটু ভেঙে ভেঙে বলছি, কারণ এগুলো আগের থেকে নতুন। এখন দেখো এই দাগ এসেছে, কিন্তু এটা গায়ে গায়ে লেগে গেছে আর বড় হয়ে গেছে। তো আমরা এই গায়ে গায়ে লেগে গেছে, বড় হয়েছে, এই দুটাকে যদি মিনিমাইজ করতে চাই, যে কাজটা আমাকে করতে হবে, যে এইখানে একটা যদি আমরা ওই ডান দিকে যদি একটা প্যাডিং দেই, অর্থাৎ প্যাডিং এন্ড, তার মানে PE দিয়ে আমরা 2 দিলাম, পি এন্ডিং এ, না এন্ডিং এ প্যাডিং, মার্জিনও দিতে পারতাম, প্যাডিংও দেওয়া যায়, অনেকভাবে একই কাজ করা যায়। এখন দেখছো একটা স্পেস পেয়ে গেল না, এই জায়গায় একটা প্যাডিং পেয়ে গেল না? বুঝাইতে পারছি দাগটা? এখন তার মানে কি ইনডাইরেক্টলি দাগটা আমি সরায় ফেলেছি। এখন দাগটা কি এত বড় না দিয়ে যদি আমরা কমাইতে চাই, তাহলে সেটাও কমাইতে পারবো। সেটা দেওয়ার জন্য আমাকে যে কাজটা করতে হবে, সেটা আমরা হাইট বলে দিলাম 50, মানে অর্ধেক, 50, 75 অথবা 25 অথবা 100, এরকমই করা যায়, এর বাইরে এখানে বুটস্ট্র্যাপ যায়, এর বাইরে করা যায় না। তাহলে দেখো কিন্তু 50 তে কিন্তু অনেকখানি কমে আসছে। ক্লিয়ার হয়েছে কথাটুকু?
পারবো না এটুকু, আচ্ছা না পারলে তুমি ভিডিও আরেকবার দেখে করবা। এইখানে দেখো গ্যাপ একটু বেশি হয়ে গেছে, এই গ্যাপটাকে কমানোর জন্য আর একটু টেকনিক খাটাই। এখানে আমরা আসি, সেখানে কি করব, সেখানে আমরা কি করব বলছি, দাগটা কমাবো। এইখানে এই যে পি দিয়েছি, পি দেওয়ার পরিবর্তে যদি আমি এখানে ডিপ লিখি, ডিআইভি, ডিপ, পি না দিয়ে যদি ডিপ দেই, তাহলে দেখো কি আসে। এটা আস্তে আস্তে আসবে, একদিনে তোমার সব ধারণাকে, ওই দেখো এখন কাছাকাছি চলে গেছে, খেয়াল করেছো? তাহলে কিন্তু আলটিমেটলি আমরা এখানে যেরকম দেখেছি তার কাছাকাছি চলে আসছে। এখন এই মার্জিন কম বেশি করলে আরো করতে পারো, আদারওয়াইজ যা করেছি দ্যাটস এনাফ। সুতরাং কাজ যেহেতু বুঝে গেছি, কতটুকু এই পাশে কতটুকু ওই পাশে সরবে এটা আমরা বুঝে গেছি। এখন ধরো এইগুলো সব এফ এফ এফ, একটা তো সবই খালি তার এফ এফ হবে না, অন্যগুলো আসবে। তার মানে আমরা এটাকে পরেরটাকে মুছে মুছে এখানে আমরা একটু, এটার মধ্যে আছে পরেরটা হলো ইউটিউব, কোথায় ইউটিউব, এটা সিলেক্ট করে দিলাম। এইটাকে চেঞ্জ করে আমরা কি করে দিলাম, চেঞ্জ করে আমরা স্ল্যাশ দিয়ে দিলাম টুইটার। আগে পরে হতে পারে, আমি জানি না, যাই হোক দিয়ে দিলাম। এইখানে হয়তো জি প্লাস, তাহলে এইখানে তুমি এই ইউটিউব ইউটি লিখে দেই, ওয়াইটি, কারণ অল্টারনেটিভ মানে ওটা যদি না থাকে, অর্থাৎ ইমেজটা কখনো যদি না থাকে তাহলে এই লেখা থাকবে, এই লেখা দ্বারা আমরা বুঝতে হবে টুইটার, টিডাব্লিউ। তারপরে হলো স্যার এগুলো না লিখলে হবে না? কি এইগুলো, তাহলে তুমি এটার পরিবর্তে কি আসবে তখন তুমি বুঝবে কি করে। এখন তোমাকে না লিখলেও হবে জি প্লাস, ঠিক আছে? এখন না লিখলেও তোমার মানে ওই ওই পরীক্ষার সময় তোমাকে অত কিছু ডিটেলস না লিখলেও চলবে। হ্যাঁ, আমরা এখানে দিলাম যখন প্রফেশনাল কাজ করি, যখন এই ছবিটা না আসে তখন ওর পরিবর্তে এই লেখাটা আসবে। হ্যাঁ, সিম্পলি আমরা বলে দিলাম youtube.com, তাহলে আপাতত দেখবা যে youtube.com, আর এখানে হলো twitter.com, এটা আমরা আপাতত লিখে দিলাম, না যায় না যাক, আমাদের প্রয়োজন নাই। এমনি বুঝাইলাম যে এগুলো চেঞ্জ করা যায়, সেটা বুঝাই দিলাম যে চেঞ্জ করলে কোথায় হবে। আমরা এখন যখন কাজ করব অত লেখার দরকার নাই, তুমি খালি এই ছবি চারটা চেঞ্জ হলো কিনা সেটা ম্যাক্সিমাম করতে পারো। ছবি তো আমরা চেঞ্জ করতে পারবো, তাই না? দেখো এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে। ইভেন এইটা যদি ক্লিক করো তাহলে পারে, মানে এটা এই ফেসবুকে চলে যাবে। আমরা এখন ক্লিক করলে অবশ্য এক পেজেই চলে যায়, তো আমরা আরো যদি টার্গেট সেট করে দিতে পারতাম, এমনি একটু দেখাই, এগুলো তুমি জানো, টার্গেট দিয়ে ব্ল্যাঙ্ক দিলাম, একটা দেখালাম, সেভ করি। তো এখন যদি রান করি, এবার দেখো এইখানে ক্লিক করলে সে কিন্তু পাশের পেজে চলে গেল। fb.com মানে facebook.com যায় নাই, ও ওখানে নাই, পায় নাই আর কি। আচ্ছা পায় নাই, আমি বুঝতে পেরেছি। এটার কারেকশনটা কোথায়, যে এটা তো আমরা ইনকমপ্লিট করেছি, তো মানে https ক্লোন হ্যাশ হ্যাশ www ডট, পুরাটা যখন দিব, এখন তোমাকে এগুলো দিতে হবে না, এটা আমি তোমাকে একটা এক্সাম্পল হিসাবে সেট করে দিলাম, যে কেন গেল না আমি বুঝাই দিলাম। এই দেখো এখন কিন্তু গেছে, বুঝাইতে পারছি? তার মানে এটা তোমাকে দেখাইতে হবে না, কিন্তু ইনফ্যাক্ট যখন অরিজিনাল প্রোগ্রাম করবে তখন কিন্তু ওই ওদের একটা নাম থাকবে, ওদের ফেসবুকের কমপ্লিট একটা নাম তোমাকে দেবে, তারা সাপ্লাই দেবে, তখন তুমি লিখবা, এখন লিখবা। এখন একটা এক্সাম্পল দেখানোর জন্য দেখাই দিলাম। তাহলে আমরা এই কারেকশনটা করে ফেলেছি, এই জায়গায় আমাদের আর কোনো সমস্যা নাই, এভরিথিং ইজ ওকে, এবং এটা আমাদের সুন্দরভাবে রেসপন্সিভ হচ্ছে, সেটা আমরা দেখলাম, রেসপন্সিভ হচ্ছে, সুন্দরভাবে কাজগুলো করছে। এই হিবিজিবি লেখাগুলো উঠে যাবে, কেন উঠে যাবে পরে আমি দেখাচ্ছি কিভাবে উঠে যাবে, ওটা আমরা পরে আবার চেক করবো। সো আমাদের এখন পরবর্তী কাজটা কি সেটা দেখতে হবে। পরবর্তীতে আমাদের ন্যাপ বার এবং সাইড বার নিয়ে কাজ করব। সরি, ন্যাপ বার না, তো আমাদের পরের অংশে আছে
পরের অংশে আছে কি হিরো পার্টের মধ্যে আমরা বলেছিলাম শুরু করব সেখানে এই হিরো পার্ট কি প্রথম থেকে আবার দেখাবো না এখান থেকেই দেখাবো হিরো পার্ট পুরোপুরি দেখাবো আবার নতুন করে স্যার এখান থেকেই দেখান। দেখানো যাবে তার কারণে আগেরটাই ছিল তাহলে আমরা কন্টেইনারের মধ্যে রো নিয়েছিলাম রোর মধ্যে কি করলাম দুটা কলাম নিয়েছি কলাম 9 একটা নিয়েছে আর এখানে ব্যানার আনছে সো আমরা এই ব্যানারটাকে সেট করব এখন স্লাইডার হিসাবে স্লাইডার স্টার্ট স্লাইডার এন্ড তার মাঝখানে আমাদের এইটা সো আমরা এখানে স্লাইডারটাকে এখন বসায় দেব বুটস্ট্র্যাপের থেকে কোথায় বুটস্ট্র্যাপের স্লাইডার আছে আমরা জানি ক্যারুজাল তাই তো এই যে এখানে আছে না ক্যারুজাল এটা আগে আমরা ব্যবহার করেছি দিস ইজ দ্য ক্যারুজাল সো ক্যারুজালে যে আমরা কি বলছি অটো এই যে ডান দিকে দেখো অটো প্লেইং ক্যারুজাল ডান দিকে এখানে ক্লিক করলে ডাইরেক্ট একবার ওখানে চলে যাবে সো এখন এখান থেকে আমরা এটাকে কপি করব প্রিভিয়াস যেরকম আমরা করেছিলাম আমরা এখান থেকে কপি করে এখানে বসায় দেব কন্ট্রোল ভি আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি কোনো কারণে আমার এটা একটু ওকে সেভ করে নিলাম তিনটা ছবি আগে আমাকে সেট করতে হবে আমরা আগে এগুলো জানি সুতরাং এখান থেকে ছবিটা কিভাবে সেট করব এখান থেকে এসে আমরা দিলাম ইমেজের পরে আমাদের ইমেজগুলো কোথায় থাকবে ব্যানারের থেকে আমরা এই প্রথমে একটা দিলাম সেকেন্ড হলো এটা আই ইমেজ তারপরে ব্যানার তারপরে এটা থার্ডে আমাদের এটা দিতে হবে আই ইমেজেস তারপরে ব্যানার এগুলো তো ছবি আমরা আগেই নিয়ে রেখেছি এই জায়গায় ইচ্ছে করলে তুমি ইমেজ 1 ব্যানার 1 ব্যানার 1 এগুলো লিখলে লিখতে পারো এটা অল্টারনেটিভ হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী এখানে তোমাকে কিছু একটা লেখা উচিত এই কারণে যে ছবি না পেয়ে গেলে এই লেখা দেখে জানি বুঝতে পারে যে কোনটা মিসিং হয়েছে ছবি আপাতত আমরা এটা লিখে দিয়েছি আবার আমরা ফিজিক্যালি দেখি কি অবস্থা সো আমরা দেখো এটা ছবিটা আসছে একটু 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 ইয়া করি সরাই দেখি মুভ করে কিনা ওকে মুভ করতেছে ফাইন তাহলে এখানে কোনো আর সমস্যা নাই ইনশাআল্লাহ আমরা একইভাবে রেসপন্সিভও দেখতে চাইলে দেখো রেসপন্সিভ হয়ে গেছে দেখছো এই যে এই পার্ট রেসপন্সিভ হয়েছে এই পার্টের তিনটা অংশ ভাগ হয়ে গেছে এই একটা অংশ আচ্ছা আচ্ছা ন্যাপবার না ন্যাপবারের অংশটা কই ন্যাপবারটা দেখার কথা দেখছি না না এখানে ফিজিক্যালি দেখার কথা এটা ভেঙে গেলে আমি বুঝছি ওটা ছবির নিচে পড়ে গেছে ওকে ফাইন ওইটা তো ছবির নিচে পড়ে গেছে এই জন্য দেখতে পাচ্ছি না পুরাটা হইলে এই যে দেখো এখানে দেখাচ্ছে কিছুটা একটু আবার ওখানে আবার একটা লিমিটেশন আছে তো আচ্ছা এইটুকুই দেখাবে দেখছে বেশি আর লাগবে না এনিওয়ে আর একটু পরে দেখবো আর একটু কাজ করি তারপরে ফিনিশিং এ দেখবো কারণ এই ন্যাবের একটা বাটন আসার কথা সেটা কোন কারণে জানি আসে নাই এটা আমাকে একটু খুঁজে বাইর করতে হবে মেবি এখানে একটা কিছু মিসিং আছে দেখি তো ন্যাববার কোথায় গেল ন্যাববারের একটা বাটন এই যে দিস বাটন এটা মানে আমরা বাদ দিয়ে ফেলছি কোনো কারণে এই বাটনটা লাগবে কন্ট্রোল সি এটা ছিল কোথায় ইউএল এর পরে না আগে এটা আছে
ডিপ ফ্লুইডের পরে ডিপ ফ্লুইডের পরে ফ্লুইডের পরে এখানে ছিল। এটা একটু কারেকশন আমরা করে নিব, হ্যাঁ, পরবর্তীতে। আচ্ছা, দেখি এইবার রিফ্রেশ করি। ওকে, তারপরে এখানে আসি। এই দেখুন বাটনটা আসছে, বুঝতে পেরেছ আমাদের মিস্টেকটা? এই যে বাটনটা কিন্তু ওইটার জন্য আসে, হ্যাঁ, এটা আসছে। তাহলে আমাদের এইখানে একটু মিস্টেক হয়ে গেছিল কোনো না কোনো কারণে, সেটা এখন আমরা কভার করেছি। এনিওয়ে আমাদের ওখানে কি আরেকটা ছিল দেখি, অন্য কোনো কিছু বাদ গেছে কিনা। বুটস্ট্র্যাপ, এটা বাদ, এরপরে এইটা, হ্যাঁ, এটা আমরা দিয়েছি পুরাপুরি। তাহলে ওই কারেকশনটা আমরা পেয়ে গেছি। আর এই অংশটাও আছে না, ইউএল এর আগে ডিপ লাগাটা আছে। ওকে, তাহলে এই পর্যন্ত ঠিক আছে। আমরা এখন আবার একটু ব্যাকে যাই। হ্যাঁ, এখানে কোনটা স্লাইডার আনলাম, স্লাইডার পার্ট আমাদের ওকে হয়ে গেল। হ্যাঁ, স্লাইডার নিয়ে আমাদের আর কোনো সমস্যা নাই। স্লাইডার শেষে কি আছে? স্লাইডার শেষে আমাকে আর যা আছে দেখতে হবে। এরপরে কি করেছে স্লাইডার পরে এই অংশটা আছে ন্যাব এন্ড ট্যাব, একটা ইম্পর্টেন্ট কাজ। আমরা একইভাবে বুটস্ট্র্যাপে দেখো ন্যাব পারের পরে দেখো ন্যাপস এন্ড ট্যাবস একটা কথা লেখা আছে, হ্যাঁ, ন্যাপস এন্ড ট্যাবস। তাহলে এখানে আমাদেরকে একটু দেখতে হবে কোথায় আছে ওয়ার্কিং উইথ ফ্লেক্স ইউটিলিটি রিগার্ডিং এত পিলস উইথ ড্রপ ডাউন, আরো নিচে যাইতে হবে। এইটা দেখো, the tab plugin also work with pills, হ্যাঁ, ট্যাব, এই কথাটা খেয়াল রেখো, the tabs plugin also works with pills, হ্যাঁ, এই অংশটাকে আমার নিতে হবে। কারণ এখানে দেখো ছোট্ট একটা অংশ আসছে, তারপরে প্রোফাইলে ক্লিক করলে আবার এখানে লেখা আসছে, কন্ট্যাক্টে আসলে ডিসেবলে আসবে না। সো হোমে আসছে, আমরা এটা পেয়েছি। এইটাকে আমরা কপি করে নিতে হবে। জাস্ট কপি করলাম, কপি করে এই যে ন্যাব এন্ড ট্যাব, এইখানেও কিন্তু আমরা একটু লিখে নেই, একটা কমেন্টস দিই, ন্যাব এন্ড ট্যাব স্টার্ট স্টার্ট, আর এইখানে নিচে বসবে একটা কমেন্টস ন্যাব। এগুলো বারবার লিখে নিচ্ছি, তার কারণ কি কোনো কারেকশন করতে গেলে কিন্তু আমরা এগুলো ঠিক করে নেব। এবার দুই ভাগ করলাম, কন্ট্রোল ভি, সেভ করলাম। ওকে, সেভ। এখন দেখো ন্যাব এন্ড ট্যাব আসছে। ন্যাব এন্ড ট্যাবের কোথায়? এখানে লেখা আছে হোম, প্রোফাইল ইত্যাদি। তাহলে আমাদের ওই চেঞ্জ গুলো আসবে। দেখো এই চেঞ্জ গুলো আমাদের আসছে, এই যে আসছে না, আসছে। এখানে উপরে একটু জায়গা নেওয়ার জন্য মার্জিন টপ দিয়ে দিতে পারি। আর এখানে আরেকটা কাজ খেয়াল করে দেখো, আমরা যে কাজগুলো করব শুরু হয়েছে এখানে, তো এখানে ধর একটু স্পেস দিয়ে MT4 দিয়ে দিলাম, তার মানে উপরে একটু জায়গা নেবে। আরেকটা খেয়াল করো যে এইখানে একটু নিচে আসলে দেখবা এই দেখো ডটের চিহ্ন আছে, তাই না? এই ডটের চিহ্নগুলোকে আমরা একটু মুছে এইখানে এ লিখলাম বড় হাতের, এইখানে আবার বি লিখলাম। তুমি কিন্তু মিউট করে নিতে পারো। এইটা দিলাম, সি দিলাম,
আর এই লাস্টের যে ডিপটা যেটা আমাকে ডিসেবল করা আছে এইটা আমাদের দরকার নাই, এটা মুছে দিলাম। আর এই জায়গায় দেখো ডিসেবল লেখা আছে যেটা এলআই, এই ডিসেবল এলআইটাও বাদ দিয়ে দিলাম। সেভ করলাম, এবার রান করলাম। দেখো কিন্তু নিচে জায়গা দিয়েছে। এখন যদি মনে করো এটা অনেক বেশি হয়েছে সেটা তুমি পরে দেখবা। এখানে দেখো এ লেখা আসছে, পোর্ট প্রোফাইলে যখন ক্লিক করলাম দেখো বি আসছে, কন্ট্যাক্টে যখন ক্লিক করলাম দেখো সি আসছে। আর এখানে ডিসেবলটা মুছে দিয়েছি, তাহলে আমাদের সবই আসছে। এবং এখানে তুমি যেটা বললাম যে একটু মার্জিনটা বেশি হয়ে গেছে, আমরা 4 না দিয়ে 2 দেই। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করতে হবে যে ওখানে আছে কি হোম কথা লেখা আছে। এখানে দেখো আমাদের আরো কয়েকটা কথা আসে। এখানে দেখো জনপ্রিয় সেবা লেখা আছে। তো আমি যদি এই জনপ্রিয় সেবাটাকে যদি নিতে চাই, এখানে রাইট ক্লিক করে ইনস্পেক্টে যাও। ইনস্পেক্টে গেলেই দেখো যে এইখানে জনপ্রিয় সেবা লেখা পেয়ে গেছে। এটাকে যদি তুমি ক্লিক করো কন্ট্রোল সি, হুবহু এটাকে কপি করে আমি হোমের জায়গায় বসায় দেব। এই যে হোমের জায়গায় এটা বসায় দিলাম, কন্ট্রোল ভি, সেভ। তারপরে আবার যদি যাও, যে এখানে পরের অংশটায় দেখো লেখা আছে নতুন সেবা, কন্ট্রোল সি, আমরা আপাতত এখানে বসায় দিলাম। পোর্টফোলিওর প্রোফাইলের জায়গায় কন্ট্রোল ভি তে বসায় দিলাম। আবার যাব ওখানে নতুন সেবার পরে এখান থেকে চেক করে বের করো মোবাইল সেবা, কন্ট্রোল সি। এই যে কন্ট্রাক্টের জায়গায় কন্ট্রোল ভি। তো আমরা আপাতত 3টা দিলাম, পরে যদি বাড়াতে চাই এই এলআই গুলো বাড়ায় দিলে এটা বেড়ে যাবে। তাহলে আমরা এখানে সরি, এখানে আমরা ইয়ে করলাম, এটা ইনস্পেক্ট বাদ দিয়ে দিলাম। এখন এখানে রিফ্রেশ করতে পারো, বিডিতে যে রিফ্রেশ করো, খেয়াল করো দেখো এখানে কিন্তু চলে আসছে জনপ্রিয় সেবা, নতুন সেবা, হ্যাঁ বি। এখন এ বি সি আসছে। এখন আমার তো এখানে আসার কথা কি, আমার কিন্তু এইগুলো না আসার কথা। তুমি জনপ্রিয় সেবায় এই 1 2 3 4 5 6 ছয়টা কলাম আসবে। আমি বলেছি একটা রোতে কয়টা কলাম থাকতে পারে, সর্বোচ্চ 12টা। তাহলে এখানে আসছে 6টা, তার মানে 2 কলাম করে এখানে আসবে। সো তুমি যদি অবজার্ভ করো যে এটা কিভাবে লিখবা, ওই জন্য কিন্তু আমি এবিসি দিয়েছি। খেয়াল করে দেখো এই যে এ বি সি, ওকে। আমি যদি এটাকে খালি মুছে এন্টার দিলাম, 2 ভাগ হয়ে গেল। এই জায়গাটা আমি কি করব, একটা রো নেব এবং একটা রোর আন্ডারে 6টা কলাম নেব। আমি কি তোমাদের বুঝাইতে পারছি? এই যে এ লেখাটার মধ্যে এখানে দেখো আমি ডট দিয়ে লিখলাম আর ও ডাব্লিউ, তারপর আমি অ্যারো চিহ্ন দিলাম, দিয়ে লিখলাম ডট সিওএল ড্যাশ এসএম, তারপরে ড্যাশ দিলাম 2, কারণ 2 দিলে কি হবে, ওই 2 2 করে 6টা হলে 6 দুগুণী 12, তাহলে গুণ দেব কত 6, তার মানে তোমার 6টা এখানে অটোমেটিক হবে। দেখো এখানে হলো কিনা, আমি ট্যাব কিতে চাপ দিলাম, দেখো এখানে হয়েছে 1 2 3 4 5 6। সেভ করো, এখানে আমি রান করি, দেখো 1 2 3 4 5 6 পরপর হয়েছে না? এবং মজার ব্যাপার দেখো এখানে যদি তুমি 6 এর পরে যদি আরো দাও, ডিপ বাড়ায় দাও, ধরো কন্ট্রোল ডি ডি, আমি আরো 2 বার বাড়াইলাম, সে কিন্তু অটোমেটিক্যালি নিচে চলে যাবে। দেখছো অটোমেটিক্যালি নিচের লাইনে চলে গেছে। তাহলে আমি বুঝাইতে পারলাম যে এইখানে কিন্তু আমার কাজ হবে। এখন এই 1 নম্বরে যেটা আমি 1-এর থেকে কাজ করি, যেমন 1 নম্বরে যেটা, এটাকে স্পেস দিলাম, এখানে আমার একটা ইমেজ আছে, দেখো ভালো করে কি আছে, একটা ইমেজ আছে, ইমেজের নিচে একটা লেখা আছে। ইমেজগুলো কিন্তু আমরা নিয়েছি ডিজিটাল সেন্টার লাইনে, আমরা ওটা লেখাটা নিব। সো আমরা যদি এখান থেকে
এই জায়গাটাকে যদি চিন্তা করি যে এখানে একটা জাস্ট ইমেজ নেব, হ্যাঁ, এবং ওটা যদি অ্যাঙ্করিং করা থাকে তাহলে অ্যাঙ্করিং করে আগে হ্যাশ চিহ্ন দিয়ে দিলাম, এইখানে বললাম আইএমজি ইমেজের সোর্স থেকে ইমেজ নিলাম। ইমেজের কথা তোমার মনে আছে যে ট্যাব এখানে আমরা লিখেছিলাম, এ দ্বারা একটা এখানে দিয়ে দিলাম। এখানে কিছু একটা দাও না দাও পরে দিও, আপাতত কিন্তু এটা আমরা দিলাম। এখন এইটা দিলে কি দেখায়? দেখা আসছে ছবিটা? ছবিটার নিচে কিন্তু একটা টেক্সট ছিল, আমি টেক্সটটাকেও ধরে দিলাম যে এই ছবিটার নিচে অ্যাঙ্করের নিচে এর নিচে আমি একটা স্মল দিয়ে বা পি দিয়ে একটা কিছু লিখে দিলাম। স্মল দিয়ে আমি মনে করো একটা টেক্সট আপাতত লিখে দিলাম। দেখে একটা বুঝলে কিন্তু বাকিগুলো অটোমেটিক হবে, লেখাটা পাশাপাশি চলে গেছে। আচ্ছা, স্মল না দিয়ে আমি পি দেই, পি দেই, তাহলে ব্লক ব্লক হয়ে গেলে অটোমেটিক্যালি পরের লাইনে চলে যাবে। পি ট্যাগ কিন্তু ব্লক টাইপ, তাই না? আমরা আগে বলেছি দুই ধরনের থাকে, একটা পি টাইপ, হ্যাঁ, ব্লক টাইপ। ডিপ পি এ গেলাম ব্লক, এ দেখো নিচের লাইনে অটোমেটিক নিয়ে গেছে, কিন্তু এটা হয়তো সেন্টারে আসেনি। তুমি যদি সেন্টারে নিতে চাও তাহলে ধরো এই পুরা কলামটাকে ধরে এই কলামটাকে ধরে টেক্সট সেন্টারে লিখে দাও। টেক্সট সেন্টার আমরা তো জানি এখানে CENTER, দেখো সেন্টারে চলে আসছে। মজার ব্যাপার, যদি তুমি এখান থেকে যদি ওই লেখাটাই এনে বসায় দাও, সে এখানে যদি তুমি ইনস্পেক্ট করো, ইনস্পেক্ট করলে ওই লেখাটা পাবে। এই দেখো ডিজিটাল সেন্টার পেয়েছো না? সরি, আমাকে ব্যাক করতে হবে আবার। এই যে এখানে লেখাটা জাস্ট এটাকে কপি করতে যাচ্ছি আমি, আর কিছু না। কপি হলো না, তাই না? ডিজিটাল সেন্টার, কন্ট্রোল সি। এখন আমি এখানে বসায় দিলাম, কন্ট্রোল ভি, সেভ করলাম। লেখা যদি বেশি বড় হয় তাহলে স্মল দিয়ে ছোট করে দিও। আমরা দেখি আবারও আমাদের ইয়েটা আসছে কিনা। এই যে আসছে, হ্যাঁ। আর একটু ছোট করতে চাও, ওই ওই মানে কি জানি পি এর মাঝখানেও তুমি এটাকে কাট করে স্মল দিয়ে এর ভিতরে দিয়ে দাও, কন্ট্রোল ভি, সেভ। আর একবারে চেক করি, একটু ছোট হলো, ফাইন। আরো ছোট করা যায়, আমার দরকার নেই, ফন্ট সাইজ ছোট দিয়ে স্টাইলে দিয়ে আরো সুন্দর করে করা যায়। তাহলে আমরা একটা কাজ করি, এই ডিপ গুলো, এই যে 6টা ডিপ, এটা আমরা বাদ দিয়ে দেই। এটা তো ফিল আপ করেছি, এটাকে আমরা জাস্ট সিলেক্ট করি 1 2 3 4 5 6 7 8 9 দিলাম, সেভ করি, চেক করো। ও কিন্তু এসে গেছে, আসছে না? এখন তুমি সব ছবি এবং টেক্সট মুছে দাও একটা একটা করে। এই যে প্রথমটা কই, এই প্রথম, দ্বিতীয়টা কই, দ্বিতীয়টা এখানে ধরো এই ছবিটাকে ইমেজটাকে চেঞ্জ করে দাও। ট্যাবের পরে এই ট্যাবের এনে তারপর একটা স্ল্যাশ দিলাম, বিজনেস। তারপরে ধরো এটাকে নিয়ে চেঞ্জ করলাম, ট্যাবের পরে এখানে আসলাম 3 নম্বরে পাসপোর্ট। তারপরে ধরো এটাকে সিলেক্ট করলাম, তারপরে কি করলাম, পোস্টাল। তারপর আবার এটাকে মুছে দিলাম। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? পোস্টাল আবার ট্যাব অন, তারপরে 2, তারপরে কি করলাম, কি বলো, বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? জি স্যার, বুঝতে পারতেছি।
ট্যাব 3 ব্যাস এই পর্যন্ত থাকুক, সেভ করি। কোথায় গেল 3 টাকা? ও এগুলো চলে আসছে বড়। আচ্ছা দেখি তো ওগুলো ট্রেনিং এ হবে না। আচ্ছা এখানে 7 2 3 এগুলো মুছে দেখি। আমরা তো অত ছবি নিই নাই, এই জন্য আসছে। পাসপোর্ট দেই আবার, পরে আবার ছবি নিয়ে ওই ছবিগুলো পরে দিতে পারবো। দেখি এবার কি আসছে। হ্যাঁ এই একটা রয়ে গেছে ফর্ম, তার মানে এখানে কোনটা আছে 1 2 3 4 এর পরে 5 নম্বর একটা চেঞ্জ করতে হবে। 1 1 1 2 3 4 5, ওই যে ট্যাব আছে ট্যাব থাকবে না, ট্যাব 1 ট্যাব 2 অন্য নামে অন্য কারণে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। রিপিটেড হলে কোনো সমস্যা নাই। এখন দেখো মোটামুটি কিন্তু চেঞ্জ আসছে, তাই না? এখন মজার ব্যাপার কি, এইটা তুমি যখন জনপ্রিয় সেবা ছিল তখন কিন্তু এটা ছিল, দেখছো সবগুলো কিন্তু আসছে। কিন্তু নতুন সেবায় যাও, নতুন সেবায় কিন্তু নাই। মোবাইল সেবায় যাও, সেখানে কিন্তু নাই। তাহলে নতুন সেবা ওগুলো ঠিক একইভাবে যেতে হবে। অর্থাৎ আমরা যে এই যে অংশটুকু করলাম, এত বড় একটা অংশ কোথায় করলাম, রো কোন জায়গায় লেখা আছে দেখি, যেখান থেকে রো, এই যে এইটা একটু খেয়াল করতে হবে, রো দিয়েছি, এখানে প্রয়োজন হলে মার্কিং করে নিও। হ্যাঁ এই অংশটুকু তুমি এইখান থেকে এইটুকু আমি ছোট করে নিয়ে আসছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। সিমিলারলি বি এর এই জায়গায় তোমাকে আমি একটু দেখাই, আমি একটু মার্কিং করে নেই, বি স্টার্ট, কন্ট্রোল ডি, বি এন্ড। সিমিলারলি এখানেও একটু মার্কিং করে নেই, সি স্টার্ট, এন্ড। এখন ধরো এর মাঝখানে আমরা দিতে চাচ্ছি, এর মাঝখানে প্লাস এইটার মাঝখানে, এই দুই জায়গায় যদি আমি ওই সেম জিনিসটা দিতে চাই, কন্ট্রোল ভি, সেভ দিলাম, একবারে কপি করে পেস্ট করে দিয়েছি। বা আলাদা আলাদা দিতে পারতাম, তুমি দেখো নতুন সেবা যখন আসছে, মোবাইল সেবায় আসছে, তাই না? হুবহু এটাকে তখন ছবিগুলো চেঞ্জ করলে, লেখাগুলো চেঞ্জ করলে, তাহলে আমরা যেরকম চেয়েছি সেরকম আসবে। এই ছবিটার সাইজ মানে একটু ডিফারেন্স আছে, এই জন্য একটু এই সমস্যা তৈরি করতেছে। আচ্ছা ব্যানারের অংশে বাংলাদেশ সম্পর্কিত ব্যানার কই, হিরো পার্ট, হিরো পার্টে এই যে ইমেজ, না ইমেজ হাইটটা কি সেম নাই। তোমরা তো নিশ্চয়ই জানো যে সেম করতে গেলে সেম করা যায়। হাইট আমরা দিলাম 350, হাইট দিলাম 350 পিক্সেল। সেম না রাখলে মাঝে মাঝে এখানে একটু আপ ডাউন করতেছে, দেখো। এখন দেখো খেয়াল করো, যেটাই যাক সেম থাকবে, 350 দাও 300 দাও, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এটা আপ ডাউন করছে না। ওকে, এটার কারেকশন করে দিলাম। তাহলে এই পার্টটা আমার কিন্তু হয়ে গেল, দ্বিতীয় পার্টটা আমাদের আলটিমেটলি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখি তৃতীয় পার্টটা কি, অর্থাৎ হোম পেজে রয়েছে
তৃতীয় পার্টটা কই, তার মানে এগুলো হয়েছে, এগুলো যদি ওই নতুন সেপারটা তো লিখে দিয়েছি, আর ওগুলো আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিনে ওটা পরে হোভার টোভার করে দেয়া যাবে, এটা আমাদের মেইন ইস্যু না। এইখানে আমরা আসি যে এই যে লেখাটা উদ্যোগ, কন্ট্রোল সি, এখানে এই এই লিস্ট এনে দিতে চাই। লিস্টটা কোথা থেকে? বুটস্ট্র্যাপ থেকে আনবো। বুটস্ট্র্যাপে যদি কোথাও আমাদের লিস্ট গ্রুপ, এই যে লিস্ট গ্রুপ আছে বা লিস্ট আছে, আমরা সেখানে যেতে পারি। এখানে এরকম দাগ দেওয়া আছে, এটাও নিতে পারি। ওরা যাই থাকুক, ওদের একটু কম বেশি আছে, আমরা আরো নিচে যাইতে পারি। এটা একটা আছে, এটা আছে, এটা আছে, যে কোনো একটা ম্যাচ করে যদি। এটা আমরা নিলাম। ফ্লাশ, ফ্লাশ অবশ্য এত বড় আছে, এখানে আছে এরকম। এটা নেই, আমরা এটা নিলাম। একটা দাগ আছে তো নিচে, এই জন্য আমরা এটা নিয়েছি। লিস্ট তোমরা আরো অনেক ইউএল আইএল দিয়ে তুমি নিজেও করতে পারো, কারণ যেহেতু বুটস্ট্র্যাপদের নিচ্ছে আমরা এই জন্য আর করলাম না। তাহলে আমাদের পরের অংশ আসি, এই যে লিস্ট। সো এই লিস্টের আগেও তাহলে আমাকে এখানে একটু কমেন্টস দিয়ে রাখতে হবে। লিস্ট স্টার্ট, আর এটা নিচে যে লিস্ট এন্ড। এখানে কন্ট্রোল ভি দিলাম। এগুলো কিন্তু সিম্পল, আর কোনো কিছু না, ইউএল আইএল। সো তুমি যে কেউ নিজেও যদি ইউএল আইএল দিয়ে তারপরে কাজ করো, এটা করতে পারবে। এই ব্যানারের ডিপের মধ্যে একটা কাজ করি, একটা পি নিয়ে নেই, ওই লেখাটাকে এনে দিব। তো কি জানি এখানে লেখা ছিল না, কন্ট্রোল সি দিয়ে উদ্যোগ কথাটা কপি করলাম, কপি করে এখানে বসায় দিলাম। এবং এটাকে যদি বোল্ড করতে চাও করতে পারো। আগে দেখি কি আসে। এইখানে আইটেমের মধ্যে কি কি লেখা আসবে, ধরো এইগুলো কোনো কিছু তুমি কপি করলাম, কন্ট্রোল সি, অনেক বেশি কপি হয়ে গেল। কন্ট্রোল সি, তাহলে এইখান থেকে মুছে আমরা কন্ট্রোল ভি দিব। আলটিমেটলি কিন্তু অন্যগুলো না তুমি এখান থেকে নিয়ে দিবা। কি বলছি বুঝছো? আমাদের সময় কমে আসছে, এখান থেকে নিয়ে দিব। আমি একবার এখানে দিয়েছি, এটা তোমরা ওখান থেকে কপি পেস্ট করে দিবা। এ পর্যন্তই থাকুক, তিনটা থাকুক, দুটা আমাদের ওখানে তিনটাই নিয়ে কপি করে দিলাম, বাকিটা মুছে দিলাম, সেভ দিলাম। সো আমরা এখানে একটু চেক করি, এই যে উদ্যোগ আসছে। উদ্যোগের আগে একটু স্পেস নিতে চাইলে নিতে পারো, আর এটাকে যদি বোল্ড করতে চাও এটা বোল্ড করে দিব আমরা পরে। আপাতত এটুকু থাকুক, খালি এমটি দিয়ে একটা মার্জিন দিয়ে দিই উদ্যোগের উপরে। ব্যানার, এগুলো তো ব্যানার থাকবে না, এগুলো তো আসলে কোনো ক্লাসই থাকবে না। এমটি 2, আগেরটাও এরকম কোনো ক্লাস থাকবে না। ব্যানার ব্যানার এসে গেছে তো বারবার, ব্যানার থাকবে না এমটি 2। তো এবার কারেকশনে দেখবা যে ওখানে চলে আসছে, বোল্ডটা আমরা পরে দেখছি। এখন ফাইনালে যদি ডান সাইডে যাই, ওই পরের অংশটা তোমরা করতে পারবে। পরের যে অংশটা, এই যে এই অংশটা একইভাবে তুমি করতে পারবে। এই যে এখানে দেখো 1 2 3 আছে, তার মানে এখানে 12টা কলামকে যদি 4 4 4 দিয়ে দাও, তাহলে এখানে তুমি জাস্ট একটাই রো কলাম ধরলেই রো কলাম জাস্ট এখানে ছবি দিতে পারো, যদি দেখতে চাই দেখতে পারো। আচ্ছা ঠিক আছে, দেখাই দেই যখন আপনি আসবেন। এত দূর করা লাগবে না, ওই পর্যন্ত করলে, 3টা পর্যন্ত করলেই হবে। আমাদের এই যে লিস্ট এন্ড, এখানে যেটা ট্যাব বলেছি, ট্যাব স্টার্ট, আর এখানে দিয়ে দিলাম ট্যাব এন্ড। সো এখানে আর কিছু না, দরকার আরো ডাব্লিউ রো। আর এখানে তোমাকে বলেছি যে ডট সিওএল এসএম,
এখানে 4 করে দিলে 3 4 12, সুতরাং এখানে কয়টা দিবা? তিনটা কেন, তুমি ইন্টু 6 দাও, অসুবিধা নেই। 1 2 3 4 5 6। তো তুমি যদি অবজার্ভ করো দেখো টাইম কিন্তু শেষ, আমরা এখনই ক্লোজ করে দেব। নেক্সট ডেতে আমরা আগামীকালকে সাইড বার এবং ফুটার নিয়ে কাজ করব। এই দেখো 1 2 3 4 5 6 চলে আসছে না? তিনটা। তারপর তোমরা কিন্তু ছবি দিয়ে দিবা। ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছো? শেষ হয়েছে নাকি? শুনতে পাচ্ছি না। জি স্যার। তাহলে জি স্যার। ওইটুকু কমপ্লিট করে ফেলবো। আচ্ছা, ইওর কল এন্ড 4 মিনিট। 4 মিনিট আছে তো, দাঁড়াও 4 মিনিট আছে, ডোন্ট ওয়ারি। তাহলে ধরো একটা ছবি এখান থেকে আমরা দেখাই দেই, ইমেজ। তাহলে একটা দিয়ে কিন্তু তুমি অনেকগুলো পরে করে দিতে পারবা। সোর্স আইএমজি, এবং এখানে ট্যাবের মধ্যে ধরো 1 দিয়ে দিলাম। হ্যাঁ, সেভ করে আমি দেখি কেমন দেখাচ্ছে, তাহলে পরপর 4টা করে দেবো। 4 মিনিট আছে হাতে, সমস্যা নাই। আমরা এখানে আসলাম, এটা আসলাম, ওই দেখো চলে আসছে ফর্ম। ঠিক আছে, ওর উপরে অবশ্য একটু লিখবো, সেটা পরে আসতেছি। তাহলে আমাদের এই 6টা আমরা এটা মুছে দিয়ে ওই একটাকে আমরা কপি করে দিই 6 বার। ডি। ওকে, এখানে ট্যাব 1 ট্যাব 2 ট্যাব 3 দিয়ে দিলাম। ট্যাব 2 ট্যাব 3 তিনটা থাকুক, তাহলে বাকিটা তোমরা করতে পারবে। দেখো আসছে, এখানেও কিন্তু ওই যে ছবি সাইজ ছোট বড় করার ব্যাপার আসবে, সেটা আমরা জানি যে এখান থেকে ঠিক করে নেব। 1 2 3 4 5। হাইটের কথা আমরা বলে দিলাম, সে 50 পিক্সেল। যদি আরো কম বেশি করা লাগে করে নেব। ওই যে 50 একটু বেশি কম হয়ে গেছে, তাহলে আমরা এখানে 80 দিতে পারি। 80 বা 100ও দিতে পারো, পরবর্তীতে দেখাবে। 80 ওটা হাইট উইথ, এখানে অবশ্য উইথ হাইট ওটা ঠিক আছে, কিন্তু উইথটা বাড়ায় দিতে পারো। এখানে হাইট আর উইথ দুটাই দেওয়া যায় তো। এই যে এখানে আসে, চাইলে কিন্তু উইথটা বাড়াইতে পারো, অথবা যা আছে থাকতে পারে। হ্যাঁ, আমরা যেমন হাইট বলেছি তেমনি উইথ বাড়ায় দেবা। মার্জিন দিয়ে দেবো, উপরে একটু জায়গা নিব। ব্যানার এখানে লেখা লাগবে না, এটা মুছে আমরা MP2 দিয়ে দিলাম। সেভ। আর এই অংশের মধ্যে রোর দরকার নেই, রোর মধ্যে এখানে আমরা একটা ইয়া দেই, পি দিয়ে দিলাম। ওখানে তো লেখা আছে সকল, এল আপাতত সকল দিলাম, এবং এটাকে আমরা সেন্টার এনে দিতে পারবো প্লাস দিয়ে টেক্সট সেন্টার। এখানে চলে আসছে, ওই যে সকল বাংলা লেখাটা এখানে নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে। আশা করি এটুকু বুঝতে পেরেছো। তাহলে আমরা নেক্সট ডেতে কি করব? নেক্সট ডেতে আমরা ফুটার এবং অন্যগুলো যেগুলো আছে সেগুলো করব। কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করব, আর প্রশ্ন থাকলে নেক্সট ডেতে প্রশ্ন করব। এটুকু ট্রাই করতে পারবো তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। আচ্ছা, এটা ট্রাই করো, তোমার মতন করে সাজায় নিও। আমরা সুইফট কিভাবে করে সেটার একটা টেকনিক আমরা দেখলাম, 1 ঘন্টার মধ্যে কাজ করেছি। সাইড বারটা নিয়ে আমরা ইনশাআল্লাহ, সাইড বার আর ফুটার বাকি থাকলো, আগামীকালকে এটা শেষ করে দেব। এটারও যদি কোনো মডিফাই থাকে এবং তোমাদের প্রশ্ন থাকে। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।